আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমি আমার গ্রামের মানুষের জন্য মেসেজটা দিচ্ছি। মেসেজটা হচ্ছে, আপনারা যে আমাকে বলতেছেন আমি ভুল, মানে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর জন্য আমি মানুষের কাছে শত্রু হয়ে যাচ্ছি। মানুষ আগে আমাকে খুব ভালোবাসতো, এখন আমাকে সেটা ভালোবাসতেছে না, মানে শত্রু মনে করতেছে, যেরকম মানে বোঝা যাচ্ছে কথাতে। তা আমি আপনাদের কাছে একটা কথা, আমি কি অন্যায় কথাগুলো বলতেছি যে অন্যায় কথাগুলোর জন্যই আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাচ্ছি? আমার যে অন্যায় কথাগুলো আপনারা বলেন, যে অন্যায় কথাগুলো বলতেছেন, আমি জালেমের বিরুদ্ধে কথা করছি, জালেমের পক্ষে কথা করছি, এইটা আছে সবচেয়ে বড় অন্যায়। যদি এইটা আমার অন্যায় হয়ে থাকে, তাহলে যিনি মুসা নবীর সাথে ফিরআউন যে অন্যায় করেছিল, তাহলে সেই সময় আমরা ফিরআউনরা এখন গালি দিই কেন? ফিরআউনরা আমরা খারাপ চোখে দেখি কেন? সেই জন্যই যে আমাদের মুসা নবীকে উনি অত্যাচার করেছিল, মুসা নবীর কওমের সাথে অত্যাচার করেছিল, আল্লাহর বিধান মানিছিল না। আমরা তো সেই জন্য এই ফিরআউনরে গালি দিই। আমরা নমরুদরে কেন দিই? নমরুদ মানে কি? নমরুদরে আমরা কেন অভিশাপ করি? কেন নমরুদরে আমরা বিশ্রী কথা বলি? কেন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে, ওনাকে ইব্রাহিম খলিলুল্লাহকে নির্যাতন করেছে, আগুনের ভিতর ফেলিছে, ওই জাতিকেই তখন তারা ভুল পথে রাখিছে, যেটা ইসলামের বিরুদ্ধ। আমরা সেই জন্যই তাকে গালি দিই। আমরা কেন আবু জাহেল, উতবা, সাইবারে আমরা গালি দিই? মানে তাদেরকে আমরা খারাপ দেখি, তাদেরকে আমরা জাহান্নামের সবথেকে নিম্ন স্তরের মানুষ ভাবি। কেন? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করেছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার 40 বছরের আগে বয়স যখন ছিল, তখন তাকে সবাই আল আমিন মাথায় করে রাখতো, সবাই সত্যবাদী হিসেবে মাথায় করে রাখতো। যখন আল্লাহর বিধান আসলো, যখন যারা অন্যায়কারীর বিরুদ্ধে কথা বললো, আল্লাহর বিধান মানতে বললো, তখন কি হলো? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই দুশমন হয়ে গেল, তখন আর তাকে কেউ মানতে পারলো না। আমরা সেই জন্যই তো এই যে আবু জাহেল, উতবা, সাইফা, এদেরকে আমরা মানে জাহান্নামের নিকৃষ্ট জায়গার লোক হিসেবে আমরা জানি। আমরা এই যে হাসান হুসাইনের ঘটনাগুলো জানি, কারবালার মাঠের ঘটনাগুলো জানি। আমরা কেন তাদের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে আমরা খারাপ চোখে দেখি, সবথেকে নিকৃষ্ট মানুষ হিসেবে জানি? কেন? তারা আল্লাহর বিধানকে মানেনি, আল্লাহর প্রেরিত রসুলের বংশধর তাদেরকে মানিনি, তাদেরকে অত্যাচার করেছে। আর এখন এখন তো নবী নাই, আমাদের মাঝে নবী নাই, নবীর ওয়ারিসরা আছে, আমাদের মাঝে নবীর ওয়ারিসরা আছে। সেই ওয়ারিস আলেম ওলামাদের পক্ষে কথা বললে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়, আলেম ওলামাদের যারা মুখ বন্ধ করে রাখে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তাই থেকে শত্রু হয়ে যাব আমি? তাই থেকে মানুষের কাছে খারাপ হয়ে যাব? এটা কোনোদিন গ্রহণযোগ্য না। সেটা যদি আপনারা সবাই আমারে শত্রু মনে করেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আলেমদের পক্ষে কথা বলবো, আমি আলেম ওলামাদের সাথে থাকবো, আলেম ওলামাদের যারা অত্যাচার করবে তাকে বিরুদ্ধে কথা বলবো। আর আপনারা বলতেছেন আমি এতদিন বলিনি কেন? আমি এতদিন কথা বলিনি কেন? কে বলিছে আমি এতদিন কথা বলিনি? কে বলিছে? 2015 সাল থেকে আমি কথা বলি। হয় ফেসবুকে আমি কথা বলিনি, আমার ইউটিউব চ্যানেলে জাগো বাংলাদেশ টিভি ইউটিউব চ্যানেলে আমি যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে তাকে বিরুদ্ধে আমি কথা বলেছি, যারা ইসলামের পক্ষে আছে আমি তাদের কথা বলেছি, তাদের পক্ষে কথা বলেছি। কেন? দেওয়ানবাগির বন্ড ফিরির নিয়ে কথা বলিনি, সরকার নিয়ে কথা বলিনি, এমপি মন্ত্রী নিয়ে কথা বলিনি। আমাদের উপরে যখন ভ্যাট চাপাই দেওয়া হলো, প্রবাসীদের উপরে যখন ভ্যাট চাপাই দেওয়া হবে, বাধ্যতামূলক একটা ভ্যাট ধরা হচ্ছিল, তখন কথা বলিনি? কথা বলেছি। হয় আপনারা ফেসবুকে কথা বলতেছি বলে এখন দেখতেছেন, এতদিন ফেসবুকে কথা বলিনি বলে দেখেননি, এটাই আসছে না সব থেকে বড় বিষয়। কিন্তু আমি আগেও কথা বলেছি, এখনও কথা বলতেছি, অসৎ পুলিশের বিরুদ্ধে কথা বলেছি। আপনি আমার ভিডিওগুলো দেখেন, ইউটিউবের ভিডিওগুলো দেখেন যে আমি কথা বলেছি কি না।
কথা বলেছি, কিন্তু আমি আলেমদের পক্ষ হয়ে, যারা আলেমদের বিপক্ষে দাঁড়ায় কথা বলবে তাদের বিপক্ষে আমিও কথা বলবো, কেন আমি আলেমদের পক্ষ হয়ে কথা বলবো। তাতে যদি আপনাদের মনটা খারাপ লাগে তাতে আমার কিছু করার নেই। কেন আমি আগের জামানায় যারা নিকৃষ্ট ব্যক্তিদের ঘৃণার চোখে দেখিছে, আমি এই জামানায় নিকৃষ্ট ব্যক্তিদের ঘৃণার চোখে দেখি, আমার কথাটা আমি বলি। যারা আলেমদের হত্যা করে, যারা আলেমদের নির্যাতন করে, যারা আলেমদের মুখ বন্ধ করে রাখে, তাদের পক্ষে আমি জীবনে কথা বলতে পারবো না। আমি কথা বলবো আলেমদের পক্ষে। কেন কেন কথা বলবো আলেমদের পক্ষে? আমার দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবেন আর মুখটা বন্ধ করে রাখবেন? মরতে হবে না? মৃত্যু আপনার রাখবে না? মৃত্যুর করে ঢুলে পড়বেন না? তখন কি হবে? যে কথা বলা যাবে না, যে শয়তান বেজার হয়ে যাবে, তাদের পক্ষে কথা বলা যাবে না। কেন রে ভাই? আপনারা তো মুরব্বী মানুষ, তারা বোঝেন না মৃত্যু কত কাছে, এটা বোঝেন না? যে কথা বলা যাবে না, মুখ চাইপে ধরে রাখতে হবে। মৃত্যু কত কাছে এটা কি জানেন না? যদি জানতেন তাহলে এরকম কথা কখনো বলতেন না, নিজেরাই কথা বলার চেষ্টা করতেন। মৃত্যু আমাদের কতটা কাছে, প্রত্যেকটা সময় আমাদের সাথে মৃত্যু সবসময় ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দিষ্ট টাইমটা বলে দিত তাহলে বুঝতেই পারতেন। বলে দিনই, সবসময় চিন্তা করতে হবে আমার সামনে মৃত্যু। আমি আলেমদের পক্ষে কথা বলবো, জালেমের বিরুদ্ধে কথা বলবো। আমি আগেও বলেছি, এখনও বলবো। আগে আপনারা আমার ইউটিউবে দেখেন না, আমি ফেসবুকে কথা বলতেছি, ফেসবুকে দেখতেছেন। এইটাই আমি 2015 সাল থেকে কথা বলি। অন্যায়ের বিরুদ্ধে যেটুক পারি আমি সেটুক কথা বলি। বন্ড পীরের বিরুদ্ধে কথা বলেছি, অসৎ পুলিশের ব্যাপারে কথা বলেছি, অসৎ স্যার মাস্টারদের বিরুদ্ধে কথা বলেছি, অসৎ মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি। আপনারা কি করেন? আমি কথা বলিনি। এখন বলতেছেন আপনি এতদিন কোথায় ছিলেন? আমি ছিলাম, আগেও ছিলাম, এখনও আছি। হয়তো ফেসবুকে আপনারা আমার ফলো করেন, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কথাগুলো বলতেছেন আগে কোথায় ছিলাম। আমার ইউটিউবে ফলো করেন না, এই জন্য জানেন না। আমি আগেও কথা বলেছি, এখনও বলবো। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দেহে প্রাণ রাখবে ততদিন আমি ইসলামের পক্ষে কথা বলবো আর জালেমদের বিরুদ্ধে কথা বলবো। তাতে আমার যত ক্ষতি হোক তাতে আমার কোনো সমস্যা নেই। আমি ওটারে কিছু মনে করি না। আরে 30 বছর উপর হয়ে গেছে বয়স, মানুষ কয় গড় আয়ু 60 বছর, 30 বছর প্লাস করেছে বয়স, আর পরে আপনারা এখনো কিসের ভয় দেন? মৃত্যুর ভয় দেন? সমাজেতে বাইর করে দেবেন? দেন, মারেন। একটা কথা মনে রাখেন, আমি কোনো রাজনীতিক অসভ্য কোনো দল আমি করব না। আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না। আমি ইসলামিক যে দল আসবে সেই দলের পক্ষ থাকবো। কেন? আমি মুসলমানের সন্তান। যারা আলেমদের বিপক্ষে দাঁড়ায় তাদের পক্ষে আমি কোনোদিন কথা বলবো না। তাতে আপনারা আমার যা কিছু করতে পারেন করে ফেলেন, তাতে আমি কিছু চিন্তা করি না। হাসবি আল্লাহ, ওলে আমার উকিল, ওরে আমার মাওলা, ওলে আমার নাসিব। আল্লাহই আমার জন্য যথেষ্ট। সবাইকে ভালো থাকেন, সবাই ইনশাআল্লাহ। সবার জন্য মঙ্গল কামনা রইল, শুভকামনা রইল। সবাইরে যেন আল্লাহ সৎ বুঝ দান করেন, আর এই মুখটা বন্ধ করে না রাখতে হয়। কথা বলতে পারেন, বুক ফুলে কথা বলতে পারেন। আপনি একজন মুসলমানের ঘরের সন্তান, আপনি কোনো কাফেরের ঘরের সন্তান না যে আপনি মুখ বন্ধ করে কথা বলবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকরা যেভাবে কথা বলে আমাদের বিপক্ষে, আর আপনারা কথা বলতে পারেন না মুসলমানের সন্তান হয়ে। আবার নিজেদের দাবি করেন আমরা মুসলমানের সন্তান। একটু চিন্তা করেন। আমরা খালেদ বিন ওয়ালিদের সন্তান,
নবী রাসূলের সন্তান আমরা। একটা চিন্তা করেন আমাদের গুড়া কোন জায়গা, আমাদের গুড়া কোন জায়গায় চিন্তা করেন। আদম আলাইহিস সালামের থেকে শুরু করে একটু চিন্তা করবেন। আর মানুষের কথা বলার সুযোগ দেবেন, বিরোধিতা করবেন না। কথা বলবেন, বিরোধিতা করবেন না। আমার যদি কথা কোনো অন্যায় হয়, ইসলামের বিরুদ্ধে যায়, আপনারা কথা বলবেন, সেদিন আমি মুখ বন্ধ করে দেবো। ইসলামের বিরুদ্ধে কথা বলতেছি, আমি আলেমুল আদমের বিরুদ্ধে কথা বলতেছি, সেদিন আমি মুখ বন্ধ করে দেবো। কিন্তু যতদিন ইসলামের মধ্যে আসি, ততদিন আমি ইসলামের পক্ষে কথা বলবো, জালেমদের বিপক্ষে কথা বলবো। এটা আমার কথা, ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত কথা বলবো। আর এই কথার জন্য যদি আমার জীবন যায়, আমি চিন্তা করি না, মনেরে বুঝ দিতে পারবো সৎ কথা বলার জন্য আমার জীবন গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।